আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 23 নভেম্বর রবিবার রাজশাহী সিটি হাটের দেখছিলেন শুকনা হাড্ডি সার গাভী হাটা থেকে দেখাচ্ছিলাম। এখানে রাজশাহী সিটি হাটের গরুগুলো কেমন কি দাম যায় আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটা যখন আমরা পাবলিশ করছি তখন কিন্তু আজকে 24 তারিখ হয়ে যাচ্ছে ভিউয়ার্স, সোমবার। তো আমরা আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাবো এই গাভী এবং শেষে বেচা কেনা গরুগুলো, যেগুলো বিক্রিত গরুগুলো রাস্তা দিয়ে যাবে সেগুলো আপনাদের দরদাম দেখাবো। তো আমরা এখানে হাড্ডি সার গরুগুলো, এই গরুটার আমাদের মোটামুটি ভালো লাগছে, এইটা দিয়ে শুরু করছি। এটা বয়স কয় দাঁত? 4 দাঁত। কেমন দাম চাইছেন? দাম কেমন চাইছেন ভাই? কত? এটা কিন্তু 65,000 দাম চাচ্ছে। এটা কিন্তু দরদাম হচ্ছে কাস্টমারের সাথে। এটার বয়স কয় দাঁত? বয়স পুড়ে গেছে। কেমন দাম চাইছেন? 65। বেচা কেনা কেমন কি বেচবেন? 52-53, 45 ভেঙে আসবে। দেখছিলেন ভিউয়ার্স, এই গরুটা কিন্তু মোটামুটি 50 কেজি এর গায়ে গুস্তি আছে। ও কিন্তু 50,000-এর উপরে বেচা কেনার চিন্তা করছে। এই গরুটার দাম দর হচ্ছে। কত দাম বলছে ভাই? হ্যাঁ 53। এটা 53 দরদাম হচ্ছে। এখানে এটা ক্রস গরু। এটা চাচা বয়স পুড়ে গেছে। কত দাম চাইছেন? 6 দাঁত। কত দাম চাচ্ছেন? 53। 40-এর নিচে কি? 40 ভাঙবেন না? চাচা কিন্তু 40-এর উপরেই দাম দর করছে। দেখছিলেন এটা মনে হয় গলায় রশি দেওয়াতে বসে গেছে। চরের গরু দেখছিলেন, চরাঞ্চলের গরুগুলো, এই একেবারে শুকনা চরের গরুগুলো দেখাচ্ছি আপনাদেরকে। চাচা কেমন দাম চাচ্ছেন? এটা কেমন? এটা সিঙ্গেল 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 বেচবেন কততে সেটা বলেন। কত দিতে হবে সেটা বলে দেন। 30। গরু যে অবস্থা তাদের 30 খাচ্ছে, খাওয়া দাওয়া করছে? খাচ্ছে না তো, খাচ্ছে না। কত হলে দিবেন এটা তাই বলেন। কত হলে দেওয়া যাবে? কত লাস্ট বলেন। হ্যাঁ 42। আরে আমি কোথায় আর আপনি কোথায়? আপনাকে তো বলেই দিলাম ওটাই। দেখছিলেন ভিউয়ার্স, আমাদের হাটের কিন্তু এখানে বকনা গরুগুলো বেচা কেনা হচ্ছে। এই গরুটা কিন্তু খুবই মারছে। আমরা একটু এটা থেকে সতর্ক থাকি। কাটাই মাপে, গোস্তের মাপের এই গরুটা। 75 বেচা কিনা কি? 60 ভাঙো, 60 ভেঙে বলো। এই গরুটা কিন্তু আমরা মোটামুটি 90 কেজি ওজন তাক করছি ভিউয়ার্স। দেখছিলেন ছোট ভাই কিন্তু 60 ভাঙবে না। তোমার লাস্ট দাম কি? লাস্ট দাম হ্যাঁ 68। 60 ভাঙতে হবে। 60 ভাঙলে আমরা নিব এটাকে। দিবা দিবা। বাসা কোথায় তোমার? দুর্গাপুর থেকে নিয়ে এসছে। দেখছিলেন আমাদের বকনা হাটায় এখানে কিন্তু আস্তে আস্তে কষই গরুগুলো হাটায় আমি চলে আসছি। কষই গরুগুলো যেখানে বেচা কেনা হচ্ছে। এটা কেমন দাম চাচ্ছিলেন? এটা কেমন দাম চাইছেন? 82। বয়স কয় দাঁত এটার? 4 দাঁত। 4 দাঁতের গরু 82 দাম যাচ্ছে। বেচবেন কততে? বেচবো 75-76। 65 ভাঙবেন? 75-76। 65 ভাঙতে বললাম আপনাকে আমি। আপনাকে কেন? এটা বয়স কয় দাঁত? কেমন দাম চাইছেন? 80। বেচা কেনা ভাই দাম দর করছেন আপনি? কত বললেন? 65। পালার জন্য না কাটাই? কতটুকু ওজন? ভাই কিন্তু 90 কেজি ওজন তাক করে 65,000 দাম বলছে। 65,000 বেশি হলো না 90 কেজিতে? আমরা এই সাদা হাসা গরুটা দরদাম করছিলাম। এটা একটা বকনা গরু দেখছিলেন, একদম ঠিক সাদা হাসা। ভাই কেমন দাম চাচ্ছিলেন? এটা কিন্তু ওজন 100 কেজি ওজন হতে পারে। 82। বেচবেন কততে? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাসা কোথায় ভাইয়ের? আগদিঘা নাটোর। ভাইয়ের নাম কি? আলামিন ভাই কি গরু কিনতে?
বাজার কেমন দেখছেন? বাজার মোটামুটি একটু কমই আছে। এই তো এটার দাম অনেক বেশি যাচ্ছে। 100 কেজি ওজনের গরু ও দাম যাচ্ছে 82। এই মাহবুব ভাই ভালো আছেন? এই আমাদের কষয়ের লোককে পেয়ে গেছি। মাহবুব ভাই এটা একটু ওজন প্রেডিকশন দেন। এই সাদাটা আপনার হিসাবে পাংনি কত? 100 কেজি। ভাই কিন্তু নহটার বড়গাছির রেন্টু কষয়ের লোক দেখছিলেন। ভাই কিন্তু কষয়ের পাংনি হিসাবে 100 কেজি তাক করছে। চাচা দাম চাইলো 82। দাম চাওয়া কি তাহলে বেশি হয়নি? তারপরে 76। 76 তাহলে তো 760 টাকা করে গোস্ত পড়ে গেল। 76 হলে বেচবো। আপনি 60 ভেঙে কত টাকা নেবেন সেটা বলেন। গোটা আমি নেব। 75 বললে হবে না। 75 বললে দিবেন না? এই গরুটা দেখছিলেন কষই মাপে এটা হবে, কারণ এটার পায়ে বড় ধরনের পানি জমা, না টিউমার। এটা অনেক শক্ত, তাহলে পানি জমা না। এই গরুটার দামটা জিজ্ঞেস করি। এই কত গো এটাই? কত? 115 আছে ভাই। এই পায়ে এই অবস্থা দেখে 115। আপনি কত দেবেন ভাই? কাটায় বলেন। আপনি কোন? কাটাই মাপে ছোট করে বলে দাও। বলেন নাম কোন? 80 ভেঙে বলো। তো অন্য করে দেন। এটা 80 এর করো না, এত বড় করে আপনি 80 দিবে। তো খুদ খাম। আমরা এই সুন্দর বাচ্চাটা দেখছিলাম, সাদা হাসা, দারুণ। এই বাচ্চাটা কিন্তু একটা বকনা বাচ্চা দেখছিলেন। ও কিন্তু 22 চেয়ে নিয়েছে লাস্ট। দাম প্রথমে 32 চাইছিল। বকনা বাচ্চা খুবই সুন্দর দেখতে। ভিউয়ার্স, আমরা এই বাচ্চাটা কিনতে পারলে আপনাদেরকে জানাবো। কেনার কথাবার্তা বলছি। সুপ্রিয় ভিউয়ার্স, 23 নভেম্বর রবিবারের বিক্রিত গরু মহিষের দরদাম দেখাচ্ছিলাম। এই মহিষটা কিন্তু 1,09,000 বেচা কেনা হলো। নিয়ে যাচ্ছে দেখছেন 1,09,000। এটা কিন্তু 2 দাঁত বয়স। এই গরুটা আমি এর আগে দেখিয়েছিলাম। এখন 1,35,000 দাম যাচ্ছে। পুরোটাই সাদা, কিন্তু এর মধ্যে কোনো কালো ছাপ নাই। 342 পালার মাপের এক জোড়া মহিষ 3,42,000 দিয়ে নিয়ে যাচ্ছে দেখছিলেন। ভাই আপনার গরুটা কত হলো? কত হলো ভাই? কত? 1,22,000। 1,22,000 দিয়ে এটা নিয়ে যাচ্ছে। 30 1,30,000 দিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু সুন্দর গাভী বাচ্চা, মেয়ে বাচ্চা এবং নেপালি ক্রস নেপালি গাভী। 1,30,000। ভিউয়ার্স, গাভীটা কিন্তু অনেক গোস্ত আছে, মোটামুটি 4 মণ ওজন। এ জোড়া কত হলো ভাই? হ্যাঁ, 145 জোড়া। চাওয়া দাম কত ছিল? 160। এটা কত হলো? 1,85,000 দিয়ে এই গরুটা যাচ্ছে দেখছেন, গোস্তের মাপের। কত হলো এটা? কত? 1,70,000 দিয়ে যাচ্ছে। বিশাল শাহিওয়াল গরু, 1,70,000। এটা কত হলো? 100, পুরো 100 কাটাই মাপের গাভী যাচ্ছে 100। ভাই এটা কত হলো ভাইয়া? কত হলো? 1,10,000। গায়ে একটু স্পট আছে, খুব সুন্দর হয়েছে গরুটা। 1,10,000 দেখছিলেন। এগুলো সম্ভবত ফেরত যাচ্ছে। এটা কত হলো ভাই? এটা দাম বলতে পারছি না। কত হলো এটা? দাম বেশি না, 57,500। 57,500 ভালো হয়েছে। 2 দাঁত। ভাই গাভী বাচ্চা কত হলো? 15,000। 1,15,000। দুধ কয় লিটার হবে বলে? দুধ কয় লিটার হবে বলছে? 10-12 লিটার। কি বলেন? বড় হলে 10-12 লিটার দুধ হবে না? আচ্ছা আচ্ছা। 1,25,000 দিয়ে কিনছে ভাই এটা দেখছিলেন। 85,000 দিয়ে এই মহিষটা নিয়ে যাচ্ছে দেখছেন। 85,000 শুধু। এই জোড়া 1.5 লাখে বেচা কেনা হয়েছে। দুইটাই গাভী। এই বড়টা কত হয়েছে আঙ্কেল? এটা জানেন না ভাই? কত হলো বলদ? জোড়া 350 দেখছিলেন ভিউয়ার্স। এইটা এবং সামনেরটা 350 জোড়া দেশি বলদ। কত হলো ভাইয়া? 79,500 টাকায় এইটা যাচ্ছে। এটা 76,000 হলো ভাই। এই দুটা মহিষ কত হলো ভাই? কত হলো? 280। বয়স কয় দাঁত করে এগুলোর? আচ্ছা ঠিক আছে। 1,40,000 করে 2,80,000 দিয়ে কিনছে এই জোড়া দেখছিলেন। মোষগুলো কিন্তু একদম সরস, তাজা, তরতাজা। কত হলো বাচ্চাটা? এটা 80 এবং সামনেরটা 2.5 লাখে যাচ্ছে।
3.5 লাখে এই জোড়া মহিষ যাচ্ছে। এটা এটা কত হলো ভাইয়া? কত হলো ভাইয়া? কত হলো এটা? কত? 125। 125 দেখছিলেন, বড় বডির একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু পেয়ে গেছে। এখানে কালোটা এবং লালটা দুইটা মিলে 2 লাখ একে বেচা কেনা হয়েছে। দেখছিলেন এই গরুগুলো শুকনো টাইপের। ভাই কত হলো এটা? কত হলো ভাইয়া? এটা কত হলো? এটা ফেরত চলে যাচ্ছে। জোড়া 66, এটা আর ওটা জোড়া 66, এটা 33 পড়ছে। আর পিছনে এটা দেখছিলেন জোড়া 66। এটার আমি দাম করেছিলাম ভিউয়ার্স, এটা বিক্রি করে দিয়েছে ফাইনালি। কত হলো বাচ্চাটা? 43,500। এই জোড়া সম্ভবত ফেরত চলে যাচ্ছে। 50, শুধু 50,000 এই ষাঁড় বাচ্চাটা চলে যাচ্ছে দেখছিলেন। 63, কমই হয়েছে, এটা 63,000 শুধু। ভাই আপনারটা কত হলো? কত? 1,52,000। এই জোড়া বল আমরা দামদার করছিলাম। ভাই কত হলো এই জোড়া বল? 2,05,000। 1,25,000 দাম বলছে, এটা কিনে নিয়ে যাচ্ছে। বকনা হ্যাঁ ফেরত কত দাম বলেছিল? 43 পর্যন্ত দাম পেয়েছে। এই বল জোড়া কত হলো? 100, 63,500। ভাই শাড়ির দাম কত হলো? 1,10,000। অনেক ভালো হয়েছে। এই গাভিটা কত হলো চাচা? কত হলো? 110। 1,10,000 দিয়ে গাভিটা যাচ্ছে। দেখছিলেন এইটা এবং এইটা দুইটা মিলে 3 লাখে বেচা কেনা হলো ভিউয়ার্স। এই দুইটা বলদ গরু। এটা 90,000 দিয়ে নিয়ে যাচ্ছে দেখলেন স্থানীয় লোকে। 90,000 দাম হয়েছে এটা। ভাই ভাই থামেন, কত দিয়ে কিনলেন? এটা ভাই আমি সঠিক বলতে পারবো না। কোথায় যাবে এটা? কোথায়? এটা যাবে পুলিশের। এটা আমরা কষই কিনছে। কত কত ভাই? কত হলো? 4 লাখ জোড়া, 4 লাখ গেল। ছোট কত হলো এই জোড়া? কত হলো ভাই? কত? 1,92,000 বলছিল জোড়া। দেখছিলেন প্রচুর গরু মহিষ কিন্তু আজকে বেচা কেনা হয়েছে। বাজার যদি বলতে হয় তো মোটামুটি একটু কম বলছিল কাস্টমাররা যারা কিনছে। হয়েছে জোড়াতে জোড়া 5 লাখ। জোড়ার একটা আমরা দেখাতে পারলাম 5 লাখের মধ্যে একটা ফেরত। এই জোড়া মহিষ ফেরত যাচ্ছে। বলদ কত হলো ভাইয়া? বলদ 1,48,000 শুকনা একবারে হাড্ডি সার বলদ 1,48,000 নিয়ে যাচ্ছে। এবং ঠিক পিছনে কিন্তু আরো কয়েকটা বলদ আসছে এবং মহিষ আসছে। ভাই এই জোড়া বলদ কত হলো? কত? 250 জোড়া, 250 বলছে। একেবারে ভাঙচুর অবস্থা। ভাই কত দিয়ে কিনলেন? 1,05,000। 1,05,000 এটা যাচ্ছে। এটা 35 দাম যাচ্ছিল। 60,000 করে ছোট জোড়া যাচ্ছে 1,20,000। এই জোড়া কত হলো? এগুলো চট্টগ্রাম পার্টিতে কিনছে। এই ছোট গরুগুলো দেখছিলেন সব একসঙ্গে লট দিয়ে গাড়ি লোড দিবে। ভাই মোষটা কত হলো ছোট ভাই? 153.5 জোড়া। কত হলো ভাই? কত? 2,80,000। শেষ বিকালবেলা একেবারে সব গরুগুলো যখন ফেরত যাচ্ছে, আমরা একটা বলদ এবং একটা ষাঁড় বলছিল দেখাচ্ছিল। আমার তো মনে হচ্ছিল দুইটাই বলদ, তো একটা নাকি অন্ডকোষ আছে, দুইটা দেখাচ্ছিল। এইটার অন্ডকোষ আছে তাই বলছিল, এবং দেখেও তাই মনে হচ্ছে। দুইটা মিলে কিন্তু 95,000 টাকা দাম নিবে। 80 নাকি তাকে কে বলছে, 40 করে 80 বলছে।
এটা আমার পরিচিত মঙ্গলির ভাই। ভিউয়ার্স একেবারে ভুট্টি টাইপের ছোট্ট গরু, যদি বলি ভুট্টি। যাই হোক, সে কিন্তু এখন 95,000 চেয়ে বসে আছে। এটা কিন্তু ওজনের কথা কিন্তু আমি কিছুই বলতে পারছি না। এই গরুটা যেটা আছে এটা অনেকটা আমার কাছে 60 কেজির মতো মনে হচ্ছিল, আর এটা একটু কম হবে। দেখছিলেন গোস্ত আছে, কিন্তু ভরপুর গোস্ত আছে। ছোট্ট ছোট্ট গরু দুইটা, মনে হবে যে আপনার বাসার ছাগলের চাইতে একটু বড়। এই দুইটা কিন্তু আমি মোটামুটি 70 দাম দিলাম, কিন্তু সেই বলছে কি 80 নাকি তাকে দাম দিচ্ছে। আপনারা কেউ নিতে চাইলে এটা যোগাযোগ করতে পারেন। এটা আমার নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে আমি ওর সঙ্গে কথা বলে নেব। 01749 02 41 রাকিব ভাই হাটের পাশে বায়া থেকে আমাকে ফলো করে। ভাই গরু কিনতে এসছেন, বাজার কেমন দেখলেন? বাজার মনে হচ্ছে একটু বেশি, আপনার কাছে একটু বেশি। অনেকেই কিন্তু আজকে বাজার একটু কম বলছে। যাই হোক, ছোট গরুগুলোর দাম একটু আর কি বেশি চাচ্ছে। আমরা ছোট গরু যখন দেখাচ্ছিলাম তো রাকিব ভাইয়ের সাথে দেখা। ভিউয়ার্স, আমাদের হানিফ ভাই কিন্তু এই গরুটা ফাইনালি 92,000 হলো। সে কিন্তু 90,000 বলে অনেকক্ষণ ঝুলাঝুলি করছিল, আর গরুওয়ালা শক্ত মানুষ 95 বলছিল ওই চাচা। ফাইনালি কিন্তু এটা আমি মোটামুটি দাম ভেঙে তাকে 92,000-এর মধ্যে এটা হলো। দেখছিলেন আপনারা, দেখছিলেন এই গরুটার সে একজন প্রতিবন্ধী মানুষ, দোকান চালায় এবং পাশাপাশি এই গরুটা নিয়ে সে পালবে। একটা দুইটা গরু পালে, কালারটা অ্যাশ কালার। সবাই তার জন্য শুভকামনা রাখবেন, দোয়া রাখবেন সে যেন এই গরুটা কিনে সাকসেস হতে পারে। আচ্ছা আচ্ছা, ভালো করে দোয়া করে তুলে দেন চাচা, প্রতিবন্ধী মানুষ, আপনি দোয়া করে তুলে দেন যাতে এই গরুটা হবে। আচ্ছা ঠিক আছে, দোয়া করে দেন, থাবা দিয়ে দেন। আচ্ছা, দেখছিলেন বলদগুলো কিন্তু ফেরত চলে যাচ্ছে। দেখছিলেন ভিউয়ার্স, হাটের বড় গরুটা কিন্তু ফেরত চলে যাচ্ছে হাটের মধ্যে। এই গরুগুলো ভিউয়ার্স সন্ধ্যার আগে আমি দেখাচ্ছিলাম, আমরা পার্ট 3 যখন ভিডিও করছিলাম, এই নেপালি জোড়া ফেরত যাচ্ছে। কত কি বলেছে দাম সর্বোচ্চ? 70 করে 1,40,000 বলছে। আপনি মানে আর কিছু বেশি হলে দিবেন আর কি, এরকম নিয়ে ছিল। এখানে এটাও কিন্তু ফেরত যাচ্ছে। এটা কত গেদা ভাই, কত বলছে এটা সর্বোচ্চ? শুধু 72।